অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ অনলাইনে হচ্ছে। কারা কারা টাকা পেয়েছো তারা জানাও। তবে সরকার একটা ঘোষণা নিয়ে এসেছে। আজকেই একটা প্রেস কনফারেন্সে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় একটা অ্যানাউন্সমেন্ট করেছেন অন্নপূর্ণা ভাণ্ডারের নিয়ে, মানে অন্নপূর্ণা যোজনার, যে 1,30,00,000-এরও বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা জমা পড়বে বলে জানালেন। মানে আগামীকাল 1 তারিখে। এই উপলক্ষে নাকি বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা উপভোক্তাদের মধ্যে কয়েকজনের হাতে প্রতীকীভাবে অন্নপূর্ণা যোজনার চেক তুলে দেওয়া হবে। আপনিও যদি এই যোজনার উপভোক্তা হন তাহলে 1 জুলাই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা সেটা জানাবেন আমাদের কমেন্ট বক্সে। তবে অন্নপূর্ণা যোজনা নিয়ে অনেক রকমভাবে কনফিউজ আছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে অনেকে আগে যারা ফর্ম ফিল আপ করেছে তারা ফেসবুকে একটা ঘটনা, মানে রটে গেছে একটা ঘটনা, যে অনেকে বলছে নাকি যে সবাইকে যারা অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিল আপ করেছে অনলাইনে তাদেরকে নাকি যে অ্যাকনোলেজমেন্ট ফর্মটা বেরিয়েছে, যে ফর্মটা, ওটার সাথে নাকি অ্যাটাচ করে ডকুমেন্টসগুলো নিয়ে নাকি বা ভিডিওতে জমা দিতে হবে। এরকম অনেকে রটিয়েছে। তবে এইসব ভুল প্ররোচনায় কেউ পা দেবেন না। তবে এখন কি বলুন তো, সবটা সময়ের অপেক্ষা। মানে আমাদের দেখতে হবে, আমাদের নিজেদেরকেই এক্সপিরিয়েন্স করতে হবে, মানে অভিজ্ঞতা করতে হবে। এই যে আগের সরকার ছিল, লক্ষ্মীর ভাণ্ডার হ্যাঁ পেয়েছি, আমরা মানছি, সহজভাবে ফর্ম ফিল আপ হয়েছে, অনেকেই পেয়েছে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে সেখানেও ভুল ত্রুটি ছিল। হ্যাঁ, অনেকে হয়তো সহজভাবে পেয়ে গেছে, অনেকেই পেয়েছে, সবাই পেয়েছে বলতে গেলে। তবে যারা এসছি তাদেরকে যে 200 টাকা বেঁচেছিল সেটা কিন্তু অনেকে পায়নি। অনেকে এরকম অভিযোগ করেছে যে যখন 500 টাকা হয়েছে তখন বলেছিল নাকি যারা এসছি তারা 700 টাকা করে পাবে, কিন্তু তারা 500 টাকা করে পেয়েছে বেশিরভাগটাই, আমার কাছে যতদূর খবর আছে। তারপরে যখন 1000 টাকা হয় তখন বলা হয়েছিল 1200 টাকা করে পাবে যারা এসছে, কিন্তু আদৌ তা হয়নি। মানে আমার কাছে যারা বলেছে, আমার ফ্যামিলিতেও তাই। তারপরে যারা 1500 করে পেয়ে পাচ্ছে এসসি হলে 200 টাকা এক্সট্রা, মানে 1700, সেটাও কিন্তু আমার ফ্যামিলিতে 1500 করেই পেয়েছে, আরও বাকি লোকজনও তাই জানিয়েছে। কমপ্লেন করেও কোনো লাভ হয়নি। তারপরে বহু স্ক্যাম হয়েছে, মানে অনেকে, মানে ছেলেরাও বা লোকেরাও, তারা নাকি কোন রকমভাবে জালিয়াতি করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নাকি তাদের 3-4টে অ্যাকাউন্টে পর্যন্ত ঢুকেছে। তারপরে বিভিন্ন অনুপ্রবেশকারীরা, যারা আমরা দেখতে পেয়েছি যে সরকার চেঞ্জ হয়ে যাওয়ার পরে তারা যেভাবে তাদের দেশে পাড়ি দিচ্ছিল, তাদেরকে আর বলেছিল এখানে থাকা চলবে না, যাদের মানে নামটা এসেছে যে এরা সত্যিই বাংলাদেশি, এরা এখানকার বাসিন্দা নয়, এদের ডকুমেন্টসগুলো ভুয়া, তারা যেভাবে আমাদের ট্যাক্সের টাকা আত্মসাৎ করেছে, ভোগ করেছে, সেটা কিন্তু বলতে গেলে নিয়ম নীতির মধ্যে পড়ে না, এটা অনুচিত একেবারে। তো তাদের এই যে ভোগ করা বা বিভিন্ন অর্থ অপচয় হওয়া, এই কারণে সরকার কিছু কড়া বিধিনিষেধ করেছে। এবারে হ্যাঁ, এই কড়া বিধিনিষেধের ফলে, চাপে, কড়া বিধিনিষেধের কবলে কিছু সাধারণ মানুষের হয়তো প্রবলেম হতে পারে। যেমন অনেকে হয়তো এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পায়নি, বা যারা ফর্ম ফিল আপ করে আদৌ কালকের মধ্যে সবার টাকা ঢুকবে কিনা সেটাও জানি না, বা হয়তো পাবে তারা পরে পাবে, বা এই যে ভেরিফিকেশনের যে ব্যাপারটা, আদৌ তাদের ভেরিফিকেশন সবার হবে কিনা সেটাও জানি না। তাই বলছি, আমাদের সরকারের কাছে প্রত্যাশা অনেক। আমরা সবাই যখন চেয়েছি যে সরকার চেঞ্জ হোক, তখন আমাদের সময় দিতে হবে। দেখুন, 15 বছর ধরে তোমরা যখন এত কিছু সহ্য করলে, তখন সবে 1 মাস হয়েছে, তাই বলছি এখন সব কিছু সময়ের অপেক্ষা। তবে হ্যাঁ, এটা তো ঠিক যে যাদের টাকাটা সত্যিই দরকার তারা পাক, যোগ্য ব্যক্তিরা, যারা মানে অনেক টাকার বিজনেস আছে, যারা মোটা টাকা স্যালারি পায়, সরকারি চাকরি, বাড়িতে বলতে গেলে ফ্যামিলিতে 2-3 জনেরই সরকারি চাকরি, তারা তো পাওয়ার এটা ডিজার্ভ করে না, তাই না? তো এটাই বলতে চাইছি, যারা যোগ্য তারা যেন অবশ্যই পায়। আর কোনো কারণে যদি মানে সঠিক মানুষের কাছেও এই অন্নপূর্ণা যোজনার সুবিধা না পায়, মানে পৌঁছায় তাদের কাছে, সঠিক মানুষের কাছে, আমার একটা রিকোয়েস্ট সরকারের কাছে, যে যারা যোগ্য তাদের সবাইকে যেন এই অন্নপূর্ণা যোজনার টাকাটা পাইয়ে দেওয়া হয়। তার সাথে আমি বলবো বিভিন্ন প্রতিবন্ধী মানুষরা যারা আছে তাদের দিকটা একটু যেন সরকার, হ্যাঁ আমি জানি সরকার আসাতে তাদের 500 টাকা করে বেড়েছে, কিন্তু আমার মনে হয় সেই দিকটা যদি আরেকটু বিবেচনা করে দেখা যেত মানবিক দিক থেকে, আমার মনে হয় ভালো হতো। আর প্রত্যেকটা মহিলাকে যারা অন্নপূর্ণা যোজনার আওতায় পড়ছে, যারা সত্যি যোগ্য, আমি বলবো সরকার যেন এমন একটা নিয়ম নিয়ে আসেন যে তাদেরকে স্বনির্ভর হওয়া জন্য কিছু
উন্নত ব্যবস্থা গ্রহণ করতে সরকারকে। মানে দেখুন, আমি এখানে এটা নয় এমন কিছু বলতে চাইছি না যে আমার কথা শুনে সরকার আমার কথায় সরকার চলবে, এমনটা আমি বলছি না। আমি এখানে রিকোয়েস্ট করছি, আমার কিছু পার্সোনাল অভিমত বা পার্সোনাল মতামত আমি দিতেই পারি, সেটা সকলের অধিকার রয়েছে। তো আমি মানে এই যে বিজেপি দলটা, যে সরকারটা ক্ষমতায় আছে যে দলটা, তাদের প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা, অসম্ভব শ্রদ্ধা ভালোবাসা আছে, কিন্তু সরকারের কাছে প্রচুর প্রত্যাশা আছে। আমি সাধারণ মানুষের হয়ে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি প্রত্যেকটা মহিলাকে এই অন্নপূর্ণা যোজনা দেওয়ার পাশাপাশি স্বনির্ভর করে তুলুন। মানে তারা যেন সরকারি না হলেও বিভিন্ন প্রাইভেট সংস্থা, তারা যেন তাদের যোগ্যতা অনুযায়ী, এই যেমন অনেক গৃহবধূ আছে, হাউস ওয়াইফ আছে, তারা বা মেয়েরা 25 বছর থেকে 60-এর মধ্যেই যদি আমি ধরি, যাদের পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, তারা যখন কিছু করতে চাইছে, ধরুন কেউ গ্র্যাজুয়েশন পাস, কেউ এমএ পাস, বা কেউ উচ্চ মাধ্যমিক পাস, পড়াশোনা করতে পারেনি, সেটা তাদের ফ্যামিলিগত আর্থিক মানে ফিনান্সিয়াল প্রবলেমে হতেই পারে, কিন্তু তাদেরকে কীভাবে যোগ্য করে তোলা যায়, কোনো একটা প্রশিক্ষণ দিয়ে তাদের যাতে সেই প্রশিক্ষণটার মাধ্যমে কাজ পেতে সুবিধা হয়, একটু দেখা দরকার। যেমন বিভিন্ন সরকারি দপ্তরে শূন্য পদ আছে, যেমন ক্লার্কি পদে হোক বা গ্রুপ সির থেকে যদি আরও লো পোস্টে থাকে, সেটা যদি যোগ্য হয়, ফাইলপত্র মেনটেন করা, সে তো পড়াশোনা জানে, সেই সব মেয়েদেরকেও চাকরি দেওয়া হোক। আমি যখন নারী অধিকার নিয়ে কথা বলছি, তেমনি পুরুষের অধিকার নিয়েও কথা বলবো। প্রত্যেকটা পুরুষেরও সেই অধিকার দেওয়া উচিত। প্রাইভেটে অনেকে সংস্থায় কাজ করছে, প্লাস তাদেরকে যোগ্য যারা, এই যে পরীক্ষাগুলো দিয়ে যেন তারা চাকরি পায়, বিভিন্ন প্রতিবন্ধী যারা আছে তাদেরকে যেন বেশি করে অগ্রাধিকার দেওয়া হয়। এটাই বলছি, স্বচ্ছ রিক্রুটমেন্ট হোক, যারা যোগ্য তাদেরকে সুযোগ করে দেওয়া হোক। এরকমভাবে হতে আমার মনে হয় আমাদের ওয়েস্ট বেঙ্গল আরও উন্নতির শিখরে পৌঁছে যাবে। আর ওয়েস্ট বেঙ্গলের যে বেঙ্গলি মিডিয়ামের যে দশাগুলো রয়েছে, আমার মনে হয় সরকারকে উচিত হচ্ছে ভালো শিক্ষার মান উন্নত করা। আর যারা ফ্যামিলিতে বলে যে ইংলিশ মিডিয়ামে পড়াবো, আমার মনে হয় বাংলা স্কুলগুলোতেও ইংলিশের ওপর একটু জোর দেওয়া উচিত, মানে ইংলিশ শিক্ষার ওপর যেন এমন ইংলিশ প্রশিক্ষণ দেওয়া হয়, তাতে তাদের বড় হতে তাতে যাতে ইংলিশের স্পোকেনের দিকটা মানে ডেভেলপ হয়, তারা যেন কমিউনিকেটটা ভালো করে করতে পারে, মানে আজকের যুগে চাকরির কর্মক্ষেত্রে। তো সেই ব্যাপারটাও দেখা হোক। আর বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে তারা সেখানে যেন একটু সরকারি সুবিধা থাকে, মানে সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলও যেন থাকে, আমি এটাই বলতে চাইছি। তাতে কিছু গার্জেনদের সুবিধা হবে, প্লাস সেখানে বাংলারও জোর দেওয়া হোক। আমি বলবো না যে বাংলা থেকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছো বলে বাংলার গুরুত্ব হারিয়ে যাক, তা নয়, বাংলাকে আগে প্রায়োরিটি দিতে হবে। এবার বাকি তোমাদের কি অপিনিয়ন তোমরা জানো। আর অন্নপূর্ণা যোজনার টাকা খুব শীঘ্রই হয়তো সরকারের তরফ থেকে টাকা ঢুকে যাবে, একটু জাস্ট আমাদের সময়ের অপেক্ষা করতে হবে। এই সরকারের কাছে প্রত্যাশা অনেক। আমি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা যোগ্য তাদের যেন অন্নপূর্ণা যোজনার টাকাটা পাইয়ে দেওয়া হয়, কেন অনেকেই বলছে পায়নি। ঠিক আছে, এবার বাকি দেখা যাক কার টাকা ঢোকে। আর যারা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করেনি তারা করে নাও। আমিও অনলাইনে ফর্ম ফিল আপ করছি, কারো যদি দরকার হয় আমাকে জানাতে পারো। আমি একেবারে অ্যাফোর্ডেবল প্রাইসে করে দিচ্ছি, মানে ফেয়ার প্রাইসে কোনো রকম 2 নম্বরই জালিয়াতি, কোনো রকম বেশি চার্জেস নেই। ঠিক আছে, এবার বাকি তোমাদের কী অপিনিয়ন তোমরা জানো। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করো। আমি ইনস্টাগ্রামে রয়েছে সুপ্রিয় পৌঁছালে সিনেমেডি, ওখানে গিয়ে ফলো করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও।